ভক্তমণ্ডলী মায়েরা, আমি বলতে পিছন দিকে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলে আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আস্তে কথা বলবেন না। প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করলেন, আর দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা কিন্তু নিমায়ের ছিল না। সচিমা যখন বলল ছেলে তো মায়ের কথা ফেলতে পারেনি, তাই বিয়ে করেছে। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যাচ্ছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, কি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি বলেন? ছেলে বিয়ে করতে গেলে আপনার দিকে বলে, এদিকে আছে নিয়ম। হ্যাঁ, আমাদের মেদিনীপুরও বলে। মহাপ্রভু বলেছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা কিন্তু বোঝেনি নিমাই যে কি বলতে চাইছে। যেই নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মায়ের কর্তব্য কি, ছেলে মায়ের পায়ে হাত দেওয়া মাত্রই মা ছেলের মাথাটায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে অনেক সুখী হয়। যেই সচিমা নিমায়ের মাথায় হাত দিয়েছে, অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে। ধরে এইবারে মহাপ্রভুর চোখে জল। মা কিন্তু বুঝতে পারছে না, ছেলে তো নিচে বসে আছে, ভগবানের চোখে জল এসেছে, হাতটা ধরে নিয়েছে। কিরে নিমাই হাত ধরলি? মা হাত ধরলাম কেন জানো? আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। ওই চেয়ে নিল, ওই চেয়ে নিল। সচিমা কিন্তু বুঝলো না ছেলে আমার কি চাইল। যাওয়ার পথটা পরিষ্কার করে দিল। 24 বছর বয়সের ছেলে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে, তার বয়স 14 বছর 3 মাস। বিষ্ণুপ্রিয়া দেবী, পূর্ণ যৌবন যার দেহে, সংসার ভোগ, স্ত্রী সুখ ভোগ, সন্তানগণকে নিয়ে আনন্দ, সংসারের হাসি কান্না দুঃখ সবকে জলাঞ্জলি দিয়ে কলিযুগের জীবকে হরিনাম দান করবে মায়ের চরণে অনুমতি চাইছে। এই না হলে ভগবান। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, ভরত মাথায় পাদুকা নিয়ে ছুটে যাচ্ছে। দাদা দাঁড়াও দাঁড়াও। রামচন্দ্র ছুটে যাচ্ছে, ভরত পিছনে গিয়ে দাঁড় করিয়েছে। রাম বলছে, কি হলো ভাই, দাঁড় করালি? তুমি যেও না, আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমিই তো রাজা, আমি তোমার ভাই। আরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সনাতন ধর্মের মানুষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভাই কাকে বলে দেখো, ভাই কাকে বলে দেখো। বড় ভাই বনে যাচ্ছে, ছোট ভাই পাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছে। রামকে গিয়ে বলছে, তুমি যেও না, মায়ের কথায় কিছু মনে করো না, চলো দাদা, সিংহাসনটা তোমার জন্য অপেক্ষা করছে। ওটা রামের সিংহাসন, ভরতের নয়। রামচন্দ্র ভরতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি খালি পায়ে যাচ্ছি, ভরত পাদুকা পরি নাই, আমার পাদুকাটা তোমার কাছে রেখে গেলাম, তার মানে আমি রইলাম, তুমি নও, আমি আছি তোমার সাথে। আমি যদি যোগ্য সম্মান দাও, আমার চরণ পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করবে, তোমার মুখ দিয়েই আমার নীতিটা বেরোবে, তোমার নাম অনুসারে এই দেশটার নাম দিয়ে দেব ভারতবর্ষ। সেই রাজ্যের সেই দেশের মানুষ আমরা, রাম রাজ্যের মানুষ। কদিন পরে রামনবমী আসছে। প্রত্যেক সনাতনী, প্রত্যেক ভারতবাসীর কর্তব্য, প্রত্যেক ভারতবাসীর উচিত রামচন্দ্রকে সম্মান দেওয়া, রামচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন করা। কি করে করবেন? প্রত্যেক ওই দিনকে রামনবমীর দিন, শুধুমাত্র ওই দিনটাই বিশেষ করে প্রত্যেক মায়েরা তার বাড়ির সম্মুখে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। রামচন্দ্রের উদ্দেশ্যে প্রদীপটা নিবেদন করবে, প্রভু
তোমার জন্য এই রাম রাজত্বে আমরা সুখে বসবাস করছি। এই প্রদীপটা তোমার চরণ তলে অর্ঘ্য দিলাম, আশীর্বাদ করো। এই প্রদীপের মতো কিরণ যেন আমাদের সারা জীবনে তোমার আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিয়ে করে এসে হাতটা সচি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। মা, এই যে তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দেখবো। লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে আমার বিষ্ণুপ্রিয়ার গৌরকে, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল হয়েছে, একটু যা। যখন ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে পথটা আগলে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। নিতাই কে হবে? বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে বড় ভাসুর। কেননা মহাপ্রভুর থেকে 12 বছরের বড় নিতাই গৌরের থেকে। তাহলে ভাসুর যদি পথ আগলে দাঁড়ায়, বৌমার কর্তব্য কি? সঙ্গে সঙ্গে ঘোমটাটা মাথায় টেনে নিয়েছে। ভাসুরের মুখ দেখছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চোখ দিয়ে ভাসুরের মুখটা দেখছে না, কানটা তো খোলা আছে। নিতাই চাঁদ এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, ভাই তোকে আমি বিশেষ কিছু বলবো না, আজকে তোর জীবনে আনন্দের রাত্রি, তুই ফুলসজ্জার ঘরে যাচ্ছিস। একটা কথা মনে রাখিস ভাই, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। এই একটা কথা বলে দিয়ে নিতাই চাঁদ পাশ কাটিয়ে চলে গেল, আর কোনো কথা নেই। কথাটা বিষ্ণুপ্রিয়া দেবীর কর্ণমূলে নয়, একবারে মর্মমূলে পৌঁছে গেছে। কি বলল? ঘরের মধ্যে ঢুকে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, ও স্বামী কি বলল তোমার দাদা? বলে ও সব বাদ দাও না, আমার দাদার সব নানা রকম কথা। বলে না, কিছু একটা বলেছে, কিছু একটা বলেছে, তুমি আমাকে খুলে বলো। আমার দাদা বলছে আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুলের উপরে ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। দাদা জানতে চাইলো তুমি কোনটা চাও, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী এত বোকা নাকি আমাদের বাড়ির বউ মেয়েদের মতো? বুদ্ধি করে উত্তর দিচ্ছে নিজের স্বামীকে। কি বলছে? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো ফুলটাকেও পাবো। দুজনকে যদি পেয়ে যায় তাহলে কি আর কষ্ট করতে হয় নাকি? মনে রাখবেন, শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা নয়, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। কথা বুঝতে হবে, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। যার জন্য তো কবি লিখেছিলেন, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আমি দেখি টোটোওয়ালা, টলিওয়ালা, মেশিন টলিওয়ালা তার গাড়ির কাঁচের আগের দিকে লেখে রেখে দিয়েছে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। তুমি এ কথার মানে জানো? তুমি ছাপি দিলে? বলে না, সবাই লিখছে, আমিও লিখছিলাম। ও সবাই বিড়ি খেলে আমাকেও খেতে হবে? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে সবাই কিনে খাবে? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? কবির বিখ্যাত লাইন আছে। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়লেন, নিতাই চাঁদকে নিয়ে সন্ন্যাস হয়েছেন, পুরী ধামে চলে গিয়েছেন। মায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, পুরীতে গিয়ে বসেছেন। হ্যাঁ, পুরী ধামে গিয়ে বসে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। দাদা কি তুমিও সাধু, আমিও সাধু, দুই ভাই সাধু হয়ে গেলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। বাংলার মানুষ তো এমনিতে কীর্তন করে না, এমনিতেই নাম নেয় না, আবার যদি বলে সাধু হতে হবে তাতে মোটেই নেবে না। নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি করতে বলছিস? বলে, আমি তোমাকে একটা অনুরোধ করছি দাদা, তুমি আরেকবার বাংলায় যাও।
যেই বলেছে বাংলায় যাও, নিতাই চাঁদ কাপড় ধরে উঠে পড়েছে। আমি আসি তাহলে? দাঁড়াও, লাভ দিয়ে চলে যাচ্ছ কোথায়? আমার বলা এখনো শেষ হয়। তাহলে শুধু বাংলায় গেলে হবে না, একটা বিয়ে করতে হবে। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়েকে দেবে? বাইনান মোড় থেকে বাগনান পর্যন্ত টোটো চালালে মেয়ে দিত, হরিনাম যে কোনো মেয়ে দিবে? বেকার ছেলে সব, পেটের চুলো লেগে পড়েছে, হরিনাম করছে। দাদা শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। এবারে বউ ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে, তবে বাংলার লোকে বুঝবে বিয়ে করে সংসার করে হরিনাম গাওয়া যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, হরিনাম প্রচার করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, তবে তো আপনারা বসে শুনছে, তবে আপনারা বসে গাইছেন, আমরা শুনছি, আমরা গাইছি, আপনারা শুনছেন। না হলে হরিনাম কোথায় পেতেন? আমাকে কমিটির ছেলেরা বললো, দাদা 9:30 আসরটা দিতে হবে। হ্যাঁ 9টায় হবে না, বলে না, মায়েরা রান্না করবে, খাবে, বাসন ধোবে, তারপর সাজারি করবে, সাজবে, তারপরে আসবে। হ্যাঁ যারা সিরিয়াল দেখা তারা দেখবে, তবে তো আসবে। কি করে আসবে? অনুরাগের সময় কটায়? 9:30। সেই সময় আসরটা দেবো। জুরন জুরন করতে করতে 10টা বেজে পড়বে, আপনার কীর্তনও শুরু হবে, ও দেখবেন ভিড় হয়ে গেছে, আসর ঠাসা। কালকে আরেকটু দেরি করে দেবো, হরগৌরী হোটেলটা হওয়ার পর। আমার মা দেখে, আমার তো শুনিয়ে মুখস্থ হয়ে যাচ্ছে। বাপরে বাপ। হ্যাঁ সেই কথা রক্ষা করার জন্য নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায়। বাংলায় এসে সংসার করে বিয়ে করে আমাদেরকে দেখিয়েছেন লীলা মাধুর্য। হরিসভায় বসে প্রচার হবে শ্রীপাদিত্যানন্দের বাংলায় প্রত্যাবর্তন। ওই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, বাংলায় চলে আসছে নিতাই চাঁদ। আর মুখে বলতে বলতে আসছে, কি বলছে জানো তো? এতদিন পর্যন্ত নদিয়াটা শুধু নদিয়া ছিল, আমার ভাই জন্ম হয়েছে, সোনার হয়ে গেছে, শুধু আর নেই। বলতে বলতে আসে গৌরে লরে, ঘুমটা কাটিয়ে দেই। সোনার নদী যায় উলুধ্বনি, এখনো দাওনি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। একটু হাত তোলা যায়? হাত যে না তুলবে সে লক্ষ্মীর ভান্ডার পাবে। ছবি উঠে থাক, বুঝবো কি করে কে তুলছে? একটু তালি দেওয়া যায় কি? দাও জোরে দাও। গৌরে লরে সোনার নদিয়া, ওই মাঝখানের দিকের মায়েদেরকে হাত নাই নাকি? হ্যাঁ ওই তো গৌরে লরে উলুধ্বনি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিবাই লরে, গৌরে লরে সঙ্গে নিবাই লরে, গৌরে লরে সঙ্গে। এরম না, এরম দাও। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌরে লরে সঙ্গে নিতাই লরে।
ধ্বনি শব্দ শোনা যায় গৌর নদী। ওই কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই বউ আপন বিলায়, প্রেম জীবের লাগি নিতাই বউ আপন বিলায়। গৌর নদে সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় গৌর নদে। সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় মধুর সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় মধুর সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় মধুর সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় গৌর। আরে বলো হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ এক পা দু পা করে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো। কোথায় এলো? আপনাদের হাওড়া, হাওড়ার পরে জেলা একটা পড়ে যার নাম হুগলি। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভেতরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ভাইয়ের কথা রক্ষা করতে পারি। এই আদি সপ্তগ্রামে কার বাড়ি? এই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। যারা ভক্তি পথে গিয়েছেন, বৈষ্ণব পথে গিয়েছেন, তারা জানেন কিনা আমি জানি না, চৈতন্য মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি, কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদের মোট 12 জন শিষ্য। এই 12 জন শিষ্যকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। হ্যাঁ, এই দ্বাদশ গোপালের এক গোপাল হচ্ছে উদ্ধারণ দত্ত। তবে একটা কথা আছে, উদ্ধারণ দত্তের গায়ের রংটা কুচকুচে কালো, আমার চাইতে। শুধু কি তাই, এই কমিটি তো এত লাইট টাইট দিয়েছে বলে আমাকে দেখতে পাচ্ছেন, লাইটটা কমিটি দেখতেই পাবেন না। উদ্ধারণ দত্তের গায়ের রংটা একবারে কুচকুচে কালো। তবে একটা কথা আছে, পয়সা তো আর কালো সাদা বিচার করে না, পয়সাকে যে ভালোবাসে পয়সা তার। উদ্ধারণ দত্তের প্রচুর টাকা, কেন? সোনার ব্যবসা করে, সোনার বেনে জাতিতে। হ্যাঁ, আর এই উদ্ধারণ দত্তের কুচকুচে কালো গায়ের রং, তার উপরে সোনার বেনে। শুধু কি তাই, গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা। সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলুন দেখি, কালো লোক যদি গায়ে একবার চপচপে করে সর্ষের তেল দেয় কেমন লাগছে? কালোটা একবারে খেলে গেছে, তিরপলের মতো কালো, চকচক করতেছে একবারে। সে আবার গঙ্গার চান করতে আসছে, পূর্ব দিকের রোদ্দুরটা ওর গায়ে গিয়ে পড়েছে, আলো একবারে শুকিয়ে গেছে। সেই গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। যেইখানে বাঘের বয় সেখানে তো সন্ধে হয়। নিতাই চাঁদ আসছে ওই গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে সেই গঙ্গায়। গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা হবে, শিষ্যও জানে না, গুরুদেবও জানে না। দাঁড়িয়ে রয়েছে, উদ্ধারণ দত্ত আসছে, কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার চান করতে আসতেছে। মুখে ও তোর হিন্দি গান গাইবে না,
ভগবানের নাম গাইতে গাইতে নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 নিতাই 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 অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 ধাম নিতাই হরি হরি নিত্যানন্দ নাম গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 ঝাঁপ দিয়ে গিয়ে বলল বন্দার চলে এই কে উঠে আয় উঠে আয় উঠে আয় উঠে আয় নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে বুঝি কেউ ডুবে মরলো ওরে উঠে আয় আত্মহত্যা মহাপাপ ও তো মরার জন্য ঝাঁপায়নি চান করার জন্য ঝাঁপিয়েছে কালো লোক গায়ে সরসরে করে সর্ষের তেল নাকা সে আবার ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে না পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে এত কালো পান কৌড়ি ভাবতেছে আমার বড় ভাই এলো নাকি নিতাই চাঁদ মুখ বাড়িয়ে দেখে আমি জীবনে অনেক কালো দেখেছি এইরকম কালো দেখি কোন জীবজন্তু হবে তবে নাকি জীবজন্তু যদি হবে আমার নাম বলছে কি করে এই কে রে গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে পারে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে জয় নিতাই পা ধরে আবার টান না দেয় কে কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে নিতাই চাঁদকে প্রণাম জানিয়েছে উঠে দাঁড়িয়েছে নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের দিকে তাকিয়ে মুখটা ভুলে গেছে কে গো প্রভু আমি তোমার শিষ্য মনে নেই তোমার আমার নাম উদ্ধারণ তুমি ভুলে গেলে হবে নিজে দীক্ষা দিলে আমাকে শিষ্য করলে এখন নিজে ও তুমি উদ্ধারণ এসো বুকে এসো জড়িয়ে ধরেছি গুরু মিলে লাকে লাকে শিষ্য মিলে এক শিষ্য মিলে লাকে লাকে গুরু মিলে এক রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যকে গিরিশ ঘোষ গিরিশ গিয়ে রামকৃষ্ণকে বলছে ঠাকুর তোমার নাম তুমি নিয়ে নাও রামকৃষ্ণদেব বলে হ্যাঁ রে গিরিশ নাম কি নলেন গুড়ের সন্দেশ নাকি নিয়ে নেবো না না তোমার নাম আমি জপ করতে পারবো না আমার এত সময় নেই তোমার নাম তুমি নিয়ে নাও গা রামকৃষ্ণ দেব বলে তুই কি এমন কাজ করছিস যে সময় পাবি না নাম জপ করার মতো বলে দেখো সকালে ঘুম থেকে উঠে নিজেকে বাড়ির একটু কাজ করতে হয় নিজের কাজ থাকে তারপরে বাজারে যেতে হয় বাজার করতে হয় তারপরে দুপুর হয়ে যায় একটু খাওয়া দাওয়া করতে হয় আমরা বাঙালি না পেটে পড়লে ভাত একটু হতে হয় কাত একটু শুয়ে পড়তে হয় তারপরে বিকেলবেলা উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প টল্প দিতে হয় তারপরে সন্ধ্যেবেলা লেখালেখি থাকে একটু যাত্রা লিখতে হয় যাত্রা রিহার্সাল যেতে হয় এই করতে করতে রাত্রি হয়ে যায় খাওয়া দাওয়া করতে হয় তারপরে খাওয়া দাওয়ার পরে যেই বিছানায় গিয়ে শুলাম অমনি তোমার বৌমা এসে আমায় বলে আমায় একটু ভালোবাসো তুমি আমায় বলো আমি কখন তোমার নাম করব রামকৃষ্ণ দেব বলে ওই রাত্রে কি যেন বললি বৌমা কি বলে বলে আমায় একটু ভালোবাসো বলে ওই সময় নাম কর বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করে শোন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম
আগে নাম কর, তারপরে তো প্রণাম করবি। নামই যদি না করতে পারিস গিরিশ, প্রণাম করবি কি করে? গিরিশ ছুটে গিয়ে রামকৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, এই জন্যই তোমাকে গুরু করেছি, এ যাত্রায় উদ্ধার হয়ে চলে গেলাম, আর কোনোদিন হতে পারবো কিনা জানি না। হ্যাঁ, সেই গুরু করবেন যে গুরু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে, তাকেই তো গুরু করতে হয়। কাকে গুরু করবেন? যার গুরুত্ব আছে, যার গুরুত্ব আছে তাকে গুরু করতে হয়। উঠে দাঁড়িয়েছে। উদাহরণ দত্ত নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে। প্রভু, কি মনে করে বাংলায় এলে? আর বলো না ভাই, নিতাই চাঁদ বলছে, কি কথা? আমার ছোট ভাই মহাপ্রভু বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদাহরণ দত্ত বলে, চলো তাহলে গুরু শিষ্য মিলে বেরিয়ে পড়ি। না না, হবে না তো, তাহলে একটা বিয়ে করতে হবে। কোথা পাই বলো? মেয়ে কি জলে ভেসে যায়? উদাহরণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব, যে তোমার জন্য মেয়ে দেখব। অনুমতিটা দাও। অনুমতি দিলাম, চলো আমার ঘরে। আপনারা যদি কোনোদিনের জন্য আদি সন্তগ্রামে যান, আমরা গিয়েছি, দেখে এসেছি, মাঝে মাঝে যাবেন, এখান থেকে বেশি দূর না, 300-400 টাকা হলে চলে যাওয়া যায়। পুরীর থেকে অনেক সামনে। এই আদি সপ্তগ্রাম হুগলিতে পড়েছে। আদি সপ্তগ্রামে গিয়ে উদাহরণ দত্তের বাড়িটা দেখে আসবেন। আজ থেকে 500 বছর আগে উদাহরণ দত্তের যে বাড়ি তৈরি হয়েছে, বাড়ির একটা পিলার তৈরি হয়েছে যে কারুকার্য করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক সে। তার বাড়িতে নিতাই চাঁদকে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, চরণটা সেবা করছে। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশদিয়া অহংকারে নিতাই নিতাই আমার, নিতাই আমার দয়াল নিতাই, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার অহংকারে আমরা নিতাই বাবা পাশরিয়া অসত্তরে অসত্তরে সত্য বলি মানি আমরা অসত্তরে। আর কতদিন, আর কতদিন কীর্তন হলে ঘরে গিয়ে ঘুমাবেন, হরিনামের আসরে বসে গল্প করবেন, বাড়ির লোকের সঙ্গে খোঁজ গল্প হরিনামের আসনে বসে, কীর্তনের আসনে বসে করবেন। আর কতদিন? বেশি দিন নয়, জায়গা ছেড়ে দিতে হবে। কালকে মালদার মাথাবাড়িতে কি হয়েছে দেখেছেন তো টিভিতে? এখনো সময় আছে, হিন্দু এক হয়ে যাও। জীবনে কিন্তু দুর্দিন আসতে বেশি বাকি নেই, দুর্দিন খুব সামনে এসে পড়েছে। এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো না, কদিন পরে নাক টিপে তেল বের করে নিয়ে চলে যাবে। অহংকারে মত্ত হইয়া
পাশরি আমরা নিতাই পাশরি অসত্য রে সত্য বলি মানি আমরা সত্য রে সত্য বলে মানি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে করুণা হবে তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতাইয়ের চরণ দুখানি তোমরা ধরো নিতাইয়ের আস্তে শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে অস্ত্র যদি না ধরো দেশ হারিয়ে ফেলবে দুটোই দরকার শাস্ত্র পড়তে হবে রাষ্ট্রকেও রক্ষা করতে হবে আমাকে লোকে বলে দাদা হিন্দুদের মন্দির যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা আমি কেন ভাঙবে না হাজারবার ভাঙবে কেন দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আর ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে মন্দির তো ভাঙবে মন্দির তো ভাঙবে মা কালী খড়গ নিয়েছে মা কালীকে গোটা সমাজের মায়েদের প্রতীক প্রতিটা মায়ের মধ্যে কালী আছে যেদিন সমাজে দুষ্টের প্রকোপ বাড়বে তোমরা খড়গ হাতে নাও দেখবে দুষ্টের দমন হবে শিষ্টের পালন হবে না না কামড়াতে বলিনি হোস্ত করতে পারে বলি মোদের প্রেম দাতা নিত্যানন্দ নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব নিত্যানন্দ বলি জীবী নিতই নিতই পাবে আনন্দ ধরো নিতাইয়ের চরণ ধরো মোদের আর কোনো গতি নাই ভাই বলি ধরো নিতাইয়ের চরণ ধরো বলি ভুবনয় আনন্দ স্কন্দ প্রেমানন্দ হরি রহস্যে চরণ দুখানি ধরণী তাঁগে চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে গেল আমার আসি চাই আর না আসি আমাদের গ্রামে একটা পাশে একটা মসজিদ আছে আপনাদের দিকে আছে কিনা আমি জানি না আজ পর্যন্ত দেখাতে পেরেছেন কোন মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে যায় না কিন্তু কি পরে সাদা লুঙ্গি পরে সাদা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে ধর্ম কতটা বোঝে এ প্রশ্নে আমি যাচ্ছি 10 বছরের ছেলে মুসলমান বাড়ির ছেলে সে ধর্ম সম্বন্ধে কি বোঝে ওটা আমার থেকে আপনারা ভালো বোঝেন কিন্তু ধর্মস্থানে যাওয়ার জন্য যে পোশাক সেটা কিন্তু পড়েছে বাড়ির লোক শিখিয়ে দিয়েছে লুঙ্গি পর তাও লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পড়তে হয় ওদের ধর্মে নিয়ম আছে আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে
দেখবেন ওরা পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির যে ট্রাউজার প্যান্টটা পরে ওটাই গোড়ালির উপরে পড়ে, নিচে নয়। ওটা ওদের ধর্মের শিক্ষা। হ্যাঁ, লুঙ্গিটা উপরে পড়ে, পাঞ্জাবিটা বড়, টুপিটা পরে, এরপরে মসজিদে যায়। আচ্ছা বলুন তো, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে নিজের ধর্মস্থানে যাওয়ার সময় ধর্মের পোশাকটা পরে ধর্মস্থানে যায়, তাহলে কোন হিসেবে নির্লজ্জ বাঙালি কীর্তন শুনতে আসে লুঙ্গি পরে? কবে চেতনা হবে? মায়েরা কীর্তন শুনতে এসে পা মেলে দেয় সামনের দিকে, কবে ঘুম ভাঙবে? হ্যাঁ, পায়ের ভবিষ্যৎ করে নাও, আগের দিকে এরকম করে মেলে। মানুষে হরিনাম শুনতে এসে বসে বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, ভগবানের নাম শুনতে এসেছে, টাইম পাস করছে, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকলে ঈশ্বরের মহিমা অবলোকন করা যায় না, সম্ভব হয় না।